এবার যুদ্ধের লেলিহান শিখা পৌঁছে গেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। ইরানের বিশেষ বাহিনীর ছোড়া একঝাঁক ক্লাস্টার মিসাইলের আঘাতে দক্ষিণ তেলাবিব থেকে শুরু করে রামাত, গান সবখানেই ছড়িয়েছে আতঙ্ক। ইসরায়েলি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে গত কয়েক দশকের মধ্যে এটিই ছিল সবচাইতে ভয়াবহ ও বিধ্বংসী হামলা। ভোর হওয়ার আগেই যখন সাইরেনে ঘুম ভেঙেছিল তেলাবিববাসীর, তখন কেউ ভাবেনি আকাশ থেকে বৃষ্টির মতো নেমে আসবে মরণঘাতী ক্ষেপণাস্ত্র। হোলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে ডজনখানিক যানবাহন। এ যেন এক জীবন্ত নরক, যার সামনে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম পর্যন্ত ব্যর্থ। মিশমার হাসফা বসতি এলাকায় দৃশ্যটি ছিল আরও করুণ। সেখানে একটি বিশাল গোদামঘর সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে। ইরান দাবি করেছে তাদের এই হামলায় ইসরায়েলের তথাকথিত মাল্টিলেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ফলে প্রতিটি লক্ষ্যবস্তুতেই নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। তাদের মতে এটি কোনো সাধারণ আক্রমণ নয়, বরং এটি সুপরিকল্পিত শক্তির মহড়া। রক্তাক্ত এই অভিযানের প্রাথমিক ক্ষয়ক্ষতির রীতিমতো পিলে চমকানো। তেলাবিবের বড় একটি অংশ এখন বিদ্যুৎহীন। অন্ধকারে ডুবে আছে কয়েক লাখ মানুষ। জরুরি সেবা ও উদ্ধার কাজ চালানোই দুঃসাধ্য হয়ে পড়েছে ধ্বংসাবশেষের স্তূপের কারণে। প্রাথমিক তথ্য মতে এই হামলায় নিহতের সংখ্যা ২৩৫ ছাড়িয়ে গেছে, আর আহতদের আহাজারিতে ভারী হয়ে আছে হাসপাতালের বাতাস। রামাদগানে ২ বসতি স্থাপনকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার প্রভাব থেকে বাদ যায়নি সেডোর ট্রেন স্টেশন। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে স্টেশনের অবকাঠামো দুমড়ে মুচড়ে গেছে। এমনকি তেলাবিবের প্রাণকেন্দ্রে একটি বহুদল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ধসে পড়া কনক্রিটের নিচে চাপা পড়া মানুষের সন্ধানে উদ্ধারকারীরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ১৫টি ভিন্ন ভিন্ন জায়গায় ক্লাস্টার মিসাইলের এই সিরিজ আঘাত ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার অসারতাকে প্রকট করে তুলেছে। আইআরজিসি জানিয়েছে এটি মূলত ট্রু প্রমিস 4 অভিযানের ৬০তম ধাপ। বাসিজ মোস্তাফা আজাং সংস্থার প্রধান জেনারেল গোলাম রেজা সোলাইমানির শাহাদাতের বদলা নিতেই এই অগ্নিবর্ষণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরান যে দীর্ঘমেয়াদী এবং কঠোর প্রতিশোধের পথে হাঁটছে, এই হামলা তারই অকাট্য প্রমাণ। তারা একে একটি হাইব্রিড অপারেশন হিসেবে অভিহিত করেছে। ইরান জানিয়েছে অত্যন্ত সুকৌশলে আঘাত হানা হয়েছে সামরিক ও কৌশলগত পয়েন্টগুলোতে। আশতুদ এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক সরবরাহ কেন্দ্র এবং কুখ্যাত রাফায়েল অস্ত্র কারখানা এখন আগুনের গ্রাসে। ইরান তাদের বিখ্যাত ইমাদ ও কদর মিসাইল সিস্টেম ব্যবহার করে নিশ্চিত করেছে যে কোনো সামরিক শক্তি কেন্দ্রই তাদের নাগালের বাইরে নয়। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক সাবস্ক্রাইব, লাইক ও ফলো করে রাখুন। ব্রিফ বাজার।